17 বছরেও বিচার শেষ হয়নি পিলখানা হত্যাকাণ্ডের 2 মামলার। বিস্ফোরক আইনের মামলায় এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। আর হত্যা মামলাটি হাইকোর্টের রায়ের পর 4 বছর ধরে অপেক্ষায় আপিল বিভাগে। রাষ্ট্রপক্ষ বলছে বিস্ফোরক মামলার অনেক সাক্ষী জবানবন্দিতে শেখ হাসিনা তাপস সহ কয়েকজনের সংশ্লিষ্টতার দাবি করায় আসামি করা হবে তাদেরও। এ নিয়ে আলোচনা করতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে আমাদের এই সংবাদে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাইবো আপনার কাছে, আসলে যে দেশের ইতিহাসে এই কলঙ্কজনক অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড, সেটি সবাই জানে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধীরা এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত। আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। এটা শুধু দেশে না, এটা পৃথিবীতে একটা বিরল ঘটনা। একদিনে 57 জন সেনা কর্মকর্তা বা সব মিলে 74 জন হত্যা হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি। সো এই ঘটনা যেমন বিরল, এর বিচারও হতে হবে দৃষ্টান্তমূলক। এটা স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে অবশ্যই একটা বড় একটা আঘাত ছিল। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, 17 বছর হয়ে গেল, বিচারিক প্রক্রিয়াটা দীর্ঘসূত্রিতার পড়ে গেছে। তো আজকে সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যখন শুনলাম যে আর কোনো তদন্ত এটার প্রয়োজন নেই, তখন একটা স্বস্তিতে পড়লাম যে আসলে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটা খুবই বড় কাজ হয়েছে, তার মধ্যে কিন্তু এই পিলখানা হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত, এবং এই তদন্তে জেনারেল আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে যেটা হয়েছে, সেটা কিন্তু আমি ডিটেইল পড়ে দেখেছি। তাতে মনে হয়েছে এটা কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য এবং সত্যটা বেরিয়ে আসছে বলে আমি ধারণা করছি। এমত একটা অবস্থায় পুনঃতদন্ত একটা বড় ধরনের সংকটে ফেলে দিত পুরো বিষয়টাকে এবং বিতর্কের জন্ম দিত। একইভাবে আমি মনে করি যে নামকরণ চেঞ্জ করে বিজিবি থেকে বিডিআর এ নেওয়াটা, এটাও একটা বড় বিতর্কের জন্ম দেবে, এটা আমি ধারণা করছি। বিকজ ওই নামায়নের যে অপসংস্কৃতি বাংলাদেশে আছে, এটারই কিন্তু চর্চা হচ্ছে। এখন দেখুন, যদি বিডিআর এর নামটা যদি বিজিবি না করে বিডিআর রাখা হতো, তাহলে আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি হয়েছে, তারা কিন্তু প্রথম সুপারিশ যেটা করতো নামকরণ পরিবর্তনের। তাহলে আবার যদি কোনোদিন জনাব আওয়ামী লীগ শামীম সরকার কামাল, আপনি ক্ষমতায়। বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের আমলে যেই তদন্ত কমিশন গঠন করেছে এবং যেই প্রক্রিয়া আসলে এটি হয়েছে কাজকর্ম, সেটি ঠিক আছে। যেটি জানতে চাই যে 17 বছরও এই পিলখানা হত্যাকাণ্ডের আসলে বিচার প্রক্রিয়া ঝুলে গেল, কোনো হয়নি কেন বলে আপনি মনে করেন? এখন যদি আমরা তদন্ত রিপোর্ট যেটা আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে হয়েছে, সেইটার যদি কন্টেন্টকে দেখি, তাহলে এটার সাথে সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে শেখ হাসিনা থেকে শুরু করে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের। মানে এখানে মির্জা আজমের নাম আসছে, তারপর নানক সাহেবের নাম আসছে। তো তারা যদি সংশ্লিষ্ট থাকে, তারাই ক্ষমতায় থাকবে, তারাই ক্ষমতায় ছিল গত 17 বছর, সুতরাং গত 15 বছর। তো সেই সময়টাতে তারা যে এটা বিচার করতে দিবে না বা বিচার হবে না সঠিকভাবে, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আমি মনে করি না যে আর বাড়তি কোনো আলোচনার প্রয়োজন আছে। কিন্তু কথা হলো যে আমরা তাকাবো কাদের দিকে, এই যে ক্ষতিগ্রস্ত যে পরিবার, এবং শুধু এটা ক্ষতিগ্রস্ত পরিবার নয়, পুরো সহস্র বাহিনী ফ্র্যাটার্নিটি, আমাদের যে পরিবার আছে, গোটা পরিবার কিন্তু আমরা গত 17 বছর ধরে বুক বেঁধে আছি যে একটা বিচার, সুষ্ঠু বিচার হবে। এখন যদি সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণ না হয়ে থাকে, তাহলে নতুন গভর্নমেন্টের কাছে প্রচন্ড প্রত্যাশা আমাদের থাকবেই। আর তারা আজকে এসে আপনাদের বলেছে যে না, আমরা আশা করি একটা সুষ্ঠু তদন্ত হবে বা একটা বিচার হবে। এখন এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কত দ্রুত সময়ে এই বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা যায়। এত দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যাওয়ার দরকার নাই তো। 700-800 জন সাক্ষীর কোনো প্রয়োজন নাই তো। অল্প কিছু এই মানুষকে, প্রসঙ্গে অল্প জানতে কিছু চাই সাক্ষী। যে এই যে দীর্ঘসূত্রিতা, এই 17 বছর পেরিয়ে গেল, সেই কারণে কি আসলে এই যে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, সেই ন্যায় বিচার কি কোনো কারণে বাধাগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করেন কিনা? না, এমনি বলে যে মানে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এটা তো আছে, কিন্তু তারপরে আমি মনে করি এখানে নবনির্বাচিত সরকারের আন্তরিকতা একটা ফ্যাক্টর। তারা যদি আন্তরিক হয়, এটা 1-2 বছরের মধ্যে নিষ্পত্তি করতে পারে। কিন্তু আমরা যদি শেষে দেখি সরকারের মেয়াদ পার হয়ে গেল বিচারিক পর্যায়ে, সেখানে আমি মনে করবো সরকারের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি ছিল। সো আমরা তো বারবার এই ধরনের প্রত্যাশার কথাগুলি শুনে আশায় বুক বাঁধি, কিন্তু দিন শেষে দেখি ফলাফল যা ছিল তাই। সুতরাং যেমন এই বিষয়টা এমন দেখুন, 1757 সালে যে সিপাহী মিউটিনি হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, সেখানে মিউটিনির শাস্তি কি হয়?
যারা বিদ্রোহে জড়িত ছিল তাদেরকে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল যতক্ষণ পর্যন্ত ডেড বডি পচে ছিঁড়ে না যায় ততক্ষণ জি। পর্যন্ত। এরকমই দৃষ্টান্তমূলক ঘটনা ঘটেছে। আমি প্রথমেই বললাম যে বিডিআর মিউটিনি এটা পৃথিবীর মধ্যে একটা চাঞ্চল্যকর ঘটনা। তা সেটা এভাবে হেলে ফেলে সময় নষ্ট করা, বারবার প্রতিশ্রুতি দেওয়া, এই ধরনের প্রহসন থেকে যদি সরে না আসে তাহলে কিন্তু নিশ্চয়ই এরকমই শামীম দুঃখজনক কামাল, এবং আপনার আপনার বক্তব্য আমরা শুনেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য।